কাম অন জোসেফি, এই সমস্ত উইকিডিদের সঙ্গে কথা বলতে নেই, ও এর যোগ্যই নয়। অ্যাকচুয়ালি ইউ আর রাইট মার্ক। কম অসভ্য লোকেদের সাথে কথা বলে আমরা নিজেদের ক্রিসমাস কেন নষ্ট করব? তুমি আমার সাথে এসো, এসো এসো, কাম। আই এম সরি, প্লিজ কিছু মনে করো না। মার্ক খুবই খারাপ ছেলে, আর আমার মা ওর সাথেই আমার বিয়ে দিতে চাইছে। মায়ের শুধু টাকার সাথেই সম্পর্ক। উনি সেই সব লোকদের অপছন্দ করে যারা গরিব, বড় লোক নয়। ঠিক আছে, হয়তো মা জানিই না যে আসল বড় লোক কাদের বলে। তুমি কন্ট্রাক্টে ভেঙে দেবে না তো? আমি তখনই কথা দিই যে কথা রাখতে আমি চাই। তাছাড়াও আমার এই সব মানুষদের নিয়ে কিছুই যায় আসে না। আমি তোমার সাথে আছি এবং তোমার পাশে থাকতে চাই, কাছে, খুব কাছে থাকতে চাই। মানে যতক্ষণ না তুমি চাইছো অন্যরকম কিছু হবে না। আচ্ছা, তুমি যদি আমার ফ্যামিলির বিশ্বাস অর্জন করতে সক্ষম হও, তাহলে তুমি যেটাকে অন্যরকম বলছো সেটা অন্যরকম নাও হতে পারে। তাছাড়া তোমাকে এখন অনেক কিছু সহ্য করতে হবে। আমি তোমার জন্য সহ্য করে নেব, মানে এই কন্ট্রাক্টের জন্য সহ্য করে নেব। আর সত্যি আমার তোমার টাকার দরকার নেই। মায়েরা, তুমি কি জানতে মার্ক সুরেশ রেড্ডি স্যারের সাথে একটা ডিলে কাজ করতে এসছে? না মা, আমার কোনো আইডিয়া নেই। সুরেশ রেড্ডি কে আমি জানি না। তুমি রেড্ডি স্যারকে চেনো না? উনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডিফেন্স কন্ট্রাক্টর। আর ক্যাব্রিল গ্রুপ এবারে রেড্ডি স্যারের সাথে একটা ডিল করতে চলেছে। আর তারপর আমি ওনার সাপোর্টে আমার গ্রুপকে ওয়ার্ল্ড ওয়াইডে নিয়ে যাব। তারপরে আমার প্রফিট 4 গুণ হয়ে যাবে। দেখো মায়েরা, মার্ক একটা লম্বা রেসের উইনিং ঘোড়া। তোমার ওকেই বিয়ে করা উচিত ছিল, কিন্তু তুমি এই সেলসম্যানকে বিয়ে করলে, যে সুরেশ রেড্ডি স্যারের সাথে দেখা করা তো দূরে থাক, পার্সোনালি কখনো দেখতেও পাবে না। পুয়ার থিং, ইউ নো।